আজকের এই ভিডিওতে আমরা একটা অতি সেন্সিটিভ কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে সত্যি সত্যি যুদ্ধ বেঁধে যায়, তাহলে কোন দেশ কার পাশে দাঁড়াবে? বিশ্বের বড় বড় শক্তিগুলো কিভাবে এই সংঘাতের দিকে তাকাবে? চলুন ইতিহাস, কূটনীতি, প্রতিরক্ষা চুক্তি আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখে নিই বাস্তব চরিত্র ঠিক কেমন হতে পারে। পার্ট 1, ভারত এবং পাকিস্তানের সামরিক সক্ষমতা। ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি, যার আধুনিক টেকনোলজি, বিশাল সেনা এবং শক্তিশালী নৌবাহিনী এবং বিমান বাহিনী রয়েছে। পাকিস্তানও একটি পারমাণবিক শক্তিধর দেশ, যার সামরিক কাঠামো বেশ অভিজ্ঞ, বিশেষ করে সীমান্ত অপারেশনে। দুই দেশের মধ্যে বহুবার সীমান্ত সংঘর্ষ এবং ছোটখাটো যুদ্ধ হয়েছে, যার মধ্যে 1947, 1965, 1971 এবং 1999 সালে কার্গিল যুদ্ধ উল্লেখযোগ্য। পার্ট 2, ভারতের সম্ভাব্য সমর্থক। এবার আমরা দেখে নেব, যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে যায়, তাহলে ভারতের পক্ষে কোন কোন দেশ নামবে। নাম্বার 1-এ থাকবে আমেরিকা। বিগত কিছু বছরগুলোতে ভারত ও আমেরিকার সম্পর্ক অনেক দৃঢ় হয়েছে। কোয়াড জোট, প্রতিরক্ষা চুক্তি এগুলো ইঙ্গিত দেয়, যদি পাকিস্তান আগ্রাসী ভূমিকা নেয়, তাহলে আমেরিকা সরাসরি না হলেও ভারতের পক্ষেই অবস্থান নেবে। নাম্বার 2, ফ্রান্স। ফ্রান্স ভারতের গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী বন্ধু। যেরকম রাফেল যুদ্ধবিমান ফ্রান্স থেকে ভারত পেয়েছে, কূটনৈতিকভাবে ফ্রান্স ভারতের পক্ষে সবসময় থাকবে। নাম্বার 3, অস্ট্রেলিয়া এবং জাপান। কোয়াড মেম্বার হিসাবে এরা ভারতের কৌশলগত মিত্র। এই জন্য যদি পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ লেগে যায়, তাহলে ভারতের পাশে এরা দাঁড়াবে। নাম্বার 4-এ থাকবে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। আগের দিনে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু হলেও বর্তমানে কিন্তু ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নতি করার ফলে এরা নিরপেক্ষ বা ভারতের প্রতি সহানুভূতিশীল হতে পারে। পার্ট 3, এবার আমরা দেখে নেব পাকিস্তানের সাহায্যে কারা কারা এগিয়ে আসবে। তো নাম্বার 1-এ থাকবে চীন। চীন পাকিস্তানের দীর্ঘদিনের কৌশলগত বন্ধু। সিপিইসি প্রকল্প, অস্ত্র সরবরাহ এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে চীনের সমর্থন দীর্ঘদিন ধরে রয়েছে। তবে চীন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে কিনা তা সন্দেহজনক। তারা সম্ভবত কূটনৈতিক এবং সাইবার ওয়ারফেয়ারের মাধ্যমে সাহায্য করবে। অন্যদিকে আবার চীন ভারতের লাদাখকে হাসিল করার চেষ্টা করছে, এই জন্য হয়তো চীন ভারতের সঙ্গে যুদ্ধে নামতে পারে। নাম্বার 2-এ থাকবে তুরস্ক। পাকিস্তানের মুসলিম বিশ্বের মিত্র হিসাবে তুরস্ক মাঝে মাঝে পাকিস্তানের পক্ষ নিয়ে বিবৃতি দেয়। যুদ্ধ যদি একবার শুরু হয়ে যায়, তাহলে তুরস্ক পাকিস্তানকে সমর্থন দিতে পারে। নাম্বার 3-এ থাকবে কাতার এবং ইরান। এরা নিরপেক্ষ অবস্থানে থাকলেও মুসলিম ঐক্যের কারণে পাকিস্তানের পক্ষে কূটনৈতিক সুর তৈরি করতে পারে। এর ফলে বলা যেতে পারে কাতার এবং ইরান ভারতের চরম বড় শত্রু। পার্ট 4, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘ সবসময় যুদ্ধ এড়ানোর পক্ষপাতী। যুদ্ধ শুরু হলে ইউএন যুদ্ধবিরতির আহ্বান জানাবে এবং শান্তি স্থাপনে তৎপর হবে। বড় বড় দেশগুলোর চাপের কারণে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম, তবে প্রথম কয়েক সপ্তাহ বিশ্ব রাজনীতি উত্তপ্ত থাকবে। পার্ট 5, যুদ্ধ শুরু হয়ে গেলে কি প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ার। তো দেখুন, প্রথমে চলে আসবে অর্থনৈতিক বিপর্যয়, বেসামরিক মৃত্যু, শরণার্থী সংকট এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আশঙ্কা থাকবে। ভারতীয় অর্থনীতি বড় হলেও যুদ্ধের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে, আর পাকিস্তান কিন্তু আরো ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক ধ্বংসের মুখে পড়তে পারে পাকিস্তান। উপসংহার: যুদ্ধ কখনো কোনো সমস্যার সমাধান নয়,
শক্তি প্রদর্শন হোক সীমিত, শান্তির আলোচনা হোক চূড়ান্ত পথ। যদিও কে কার পক্ষে থাকবে তা কিছুটা নির্ভর করে পরিস্থিতির ওপর, তবে ইতিহাস আর বর্তমান সম্পর্কের উপর ভিত্তি করে আমরা এই রূপরেখাতে দাঁড়াতে পারি। কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি মনে করেন, যদি পাকিস্তান এবং ভারতের যুদ্ধ হয়ে যায় তাহলে কোন দেশ কার পক্ষ নেবে এবং আপনি কোন দেশের পক্ষ নেবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন। যুদ্ধ নয়, শান্তি চাই, কমেন্টে লিখুন। ধন্যবাদ।